वेलकम बैक टू माई चैनल प्रियंका सिंपल क्रिएशन। तो आज হচ্ছে শনিবার, এখন বাজে 8টা আর আমার পূজা স্নান সব কিছু কমপ্লিট। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমার পুজো হয়ে গেছে, প্রদীপ জ্বলছে। তো নাস্তার জন্য আজকে নাস্তা কিছু বানাচ্ছি না, আজকে থাকছে মুড়ি, ছোলা ভেজা, আর থাকছে যা ফল থাকবে কিছু একটা, আর ঘুগনি বা চপ কিছুই একটা নিয়ে পড়ে আজকের দিনটা জাস্ট পেট করে দেবো, নাস্তা বানাচ্ছি না। তো বন্ধুরা, আমি কালকে গিয়েছিলাম অল্প বাজারে, যেটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। প্রচুর পরিমাণে রৌদ্র, মানে ধারণার বাইরে। যাবার সময় তো অনেকেই মানে ঠিক ছিল, সকাল সকাল বের হয়েছিল, কিন্তু যখন ফেরার পথে আসি তখন প্রচুর পরিমাণে রোদ, মানে 41-42 ডিগ্রি সেলসিয়াস। এতটাই গরম যে আমি এমনি একটা স্টল নিয়ে গেছিলাম, আর 3-4 বার মানে আমি জায়গায় জায়গায় দাঁড়িয়ে নিয়ে ভিজিয়ে নিয়ে আর মাথায় নিয়েছি সম্পূর্ণ ভেজা, কিন্তু শুকনো হয়ে যাচ্ছিলো বাইকের মধ্যে প্রচুর পরিমাণে। আর যেহেতু করে আমরা ঘর ফিরলাম, একটু ইম্পর্টেন্ট অন্য কাজে গিয়েছিলাম বাইরে, তো কিছুক্ষণের জন্যই গিয়েছিলাম। তো একটা শাড়িও কিনেছি, তো শাড়িটা আমার পছন্দ হচ্ছে না, এবার ওটা ফেরত দেওয়ার পালা। তো কবে যাই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শাড়িটা নিয়েছি বটে, তবে মনে হচ্ছে এটা যখন ওয়াশ করব না, এই হোয়াইট কালারটা বেশি অংশ আছে, শাড়িটা অন্যরকম হবে, এবং এই নীল কালারটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে। তো আমি এটা ফেরত দেবো, এটা আর ফেরত দিয়ে পরে অন্য আমি একটা শাড়ি নেব। এর সঙ্গে পেটিকোট আর ব্লাউজ তিনটেই ছিল। তো এটা জাস্ট এমনি আসছে আমার। তো এই শাড়িটা নিলাম কারণ আসছে মঙ্গলচণ্ডী পুজো, আসছে জ্যৈষ্ঠী মাসে আমাদের মঙ্গলচণ্ডী পুজো হয়ে থাকে, তো ওই জন্য শাড়ি লাগবে পরে নিয়ে যাওয়ার জন্য। তো কটন শাড়ি আমার ছিল না, তো তার জন্যই একটা নিলাম। আর একটা শাড়ি আগেই কিনেছি, বললাম বৈশাখ মাসে যেটা কিনেছি, এই শাড়িটা এখন এটা রাখা আছে, এটা ওয়াশ করা হয়নি, আমি পরে ওয়াশ করব আর প্রেস করে নিয়ে তারপর পরা হবে। তো এই কটন শাড়ি নিয়ে একটু ঝামেলায় পড়ে গেলাম, নিয়েও এসেছি আবার রিটার্নও করবো। এরকম কার হয় দেখি বলো, নিয়ে আসার পর নিজেই বেছে নিয়েছি, আবার নিজেরই পছন্দ হয় না। রান্নার মধ্যে করব, ফ্রিজের মধ্যে আছে লাউ, তো চলো বের করে নিই আগে। আর দেখছো কত ফ্রিজে জল ভরা হয়েছে সকালে। এটা স্প্রাইট, একটু খেয়ে নি। আচ্ছা, এভাবে কার স্প্রাইট খেতে ভালোও লাগে, আবার মুখটাও বেঁকা করা হয়। আমি তো বেঁকাও করি, খেয়েও ফেলি। হয়ে গেছে। তো রান্নার মধ্যে করব আজকে লাউ। তো দেখি চানার ডাল আছে কিনা, লাউ করলে আবার চানার ডাল লাগে। হ্যাঁ আছে। এটাকে খেতে ভালোবাসো বলো দেখি? পাঞ্চবটি, এর মধ্যে আছে এই যে চাঁদ সিতারে, ভালো লাগে, মাঝে মধ্যে খেতে হয়। বন্ধুরা, কালকে বাইরে যাওয়ার ফলে চুলটা এত রাফ হয়েছে, মানে ডাস্টে ধারণার বাইরে। চলো নাস্তার জন্য রেডি করছি। নিজের নাস্তার মধ্যে কি কি থাকছে
দুপুরের খাবারের মধ্যে কি কি থাকছে তা নিয়ে শেয়ার করছি, দেখা হচ্ছে। তো বন্ধুরা এখানে হাবি কিছু সবজি নিয়ে এসছে, তার মধ্যে আছে শসা আর ঢেঁড়স মানে ভেন্ডি। তো আমি এই দুটোই আনতে বলেছিলাম যেহেতু সবজি হালকা ছিল ঘরে। আজকে এটাই করব, এই ঢেঁড়স ভাজা, শাক ভাজা আর আমের টক, আর হবে তোমার লাউ। তো একটা জিনিস দেখলাম আম কাটতে গিয়ে, দেখো এটা কিন্তু কোনোদিন দেখেছো যে আমের আটির ভিতরে মানে আমের ভিতরেই অঙ্কুর হয়ে উঠেছে? আমি কিন্তু এটা একটা পেঁপে ফলের মধ্যেও পেয়েছিলাম, আর এই প্রথম পেলাম আমের ভিতরে দেখো আটি আছে, আটির ভিতরেই অঙ্কুর। এটা কিভাবে হয় আমার তো খুবই আশ্চর্য। তো বন্ধুরা এখানে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো রান্নার মধ্যে এখানে ভেন্ডি ভাজা, শাক ভাজা আর আমের চাটনি, আর এপাশে হচ্ছে আমার এখন চানা আর লাউয়ের তরকারি, আর এই পাশে চলছে ভাত, ডাল এখনও হয়নি। তো এইসব রান্নাবান্না আজকের ছিল। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।